তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াবিদরা বলছেন, দেশে এবার টানা যত দিন তাপপ্রবাহ দেখা গেছে গত ৭৬ বছরেও তেমনটা হয়নি। তবে এসব ছাড়াও যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে তা হলো গরমে গলে যাচ্ছে সড়কের পিচ। তাই অতি তাপপ্রবণ আরবের বিভিন্ন দেশের সাথে তুলনায় জনমনে প্রশ্ন জাগছে, সত্যিই কি গরমের কারণে গলছে পিচ, নাকি নিম্নমানের কাজই দায়ী সড়কের পিচ গলে যাওয়ার পেছনে? আরো জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। এবারের গরমে বিভিন্ন রকম আলোচনার মাঝে বিশেষভাবে জায়গা করে নিয়েছে গরমের তীব্রতায় সড়কের পিচ গলে যাওয়া, যা থেকে তৈরি হচ্ছে সড়ক দুর্ঘটনার শঙ্কা। এর আগে এমন ঘটনা ঘটলেও এবার যেন কিছুটা বেশি নজরে পড়ছে রাস্তার পিচ গলার ঘটনাটি। তাই জনমনে প্রশ্ন জাগছে, গরম নাকি নিম্নমানের কাজ, কোনটি আসলে পিচ গলার জন্য দায়ী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেটি সামনে আসে তা হলো সড়কের কার্পেটিংয়ে কী ধরনের উপাদান ব্যবহৃত হয়। রাস্তায় পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত বিটুমিনকে রাস্তায় পিচ হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত বিটুমিন বেশ আঠালো এবং গাঢ় ধরনের পদার্থ। রাস্তার কনস্ট্রাকশনে বিভিন্ন স্তরে পাথর ব্যবহার করা হয়, সেগুলোকেই যুক্ত রাখতে আঠালো ধরনের পদার্থের দরকার হয়। পিচ মূলত সেখানেই বাইন্ডার হিসেবে কাজ করে থাকে। রাস্তায় ব্যবহৃত এই পিচের বিভিন্ন গ্রেড রয়েছে। কয়লাজাত বিটুমিন ও পেট্রোলিয়ামজাত বিটুমিনের মধ্যে গলনাঙ্কের মধ্যে রয়েছে বেশ তফাৎ। মূলত টার ও বিটুমিন নামে পরিচিত দুই ধরনের কার্পেটিং ব্যবহার করা হয় রাস্তায়। টারের গলনাঙ্ক হচ্ছে ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে বিটুমিনের গলনাঙ্ক হচ্ছে ১২০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে সড়কের সাথে যানবাহনের চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ যোগ হয়ে সহজেই টারের গলনাঙ্কে পৌঁছে যায়। কিন্তু উৎপন্ন হওয়া তাপ কোনোভাবেই বিটুমিনের গলনাঙ্কের কাছেও পৌঁছায় না। তাই এটি বলা যায়, দামে সাশ্রয়ী টার ব্যবহৃত সড়কগুলোই কেবল গরমে গলে যাচ্ছে। বিটুমিনাস কার্পেটিংয়ের সড়ক সাধারণত গলতে দেখা যায় না। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের বিটুমিন দিয়ে সড়ক নির্মাণ ও সংস্কারের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশিরভাগ সময় ৫২ থেকে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরেও সড়কের পিচ গলে যায় না। আমাদের এখানে ভেজাল বিটুমিন ব্যবহার করা না হলে মাত্র ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রায় পিচ গলে যাওয়ার কথা নয়। তবে সড়ক ও জনপথের কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে ৬০/৭০ গ্রেডের পিচ ব্যবহার করা হয়। এর গলনাঙ্ক ৪৮ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ৪৮ ডিগ্রি তাপমাত্রায় এই মানের পিচ গলে যায়। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির উৎপাদিত পিচের গলনাঙ্ক ৫২ থেকে ৫৮ ডিগ্রি সেলসিয়াস। পলিমার মডিফাইড বিটুমিন বা পিএমবির গলনাঙ্ক ৭০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এবং এলেঙ্গা রংপুর মহাসড়কে পিএমবির ব্যবহার করা হয়েছে। তাই এসব সড়কে পিচ গলছে না। তবে আগামীতে বিটুমিনের গ্রেড পরিবর্তন করে ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় বিটুমিন ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ।